বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছি আকিদা সিরিজ, ডক্টর ওমর আল আশকারের লেখা 9টা বইয়ের সেকেন্ড বইটা আমরা পড়তেছি। প্রথমটা তো আপনারা জানেন আমানতু বিল্লাহি, তারপরে মালায়েকাতি, কুতুবি, রুসুলি, ওয়াল ইয়াউমাল আখিরি, কাদার খাইরি শাররি, এই 6টা সাবজেক্ট নিয়ে 9টা বই লেখা। তো সেকেন্ডটাই আমানতু বিল্লাহি ও মালায়েকাতি, মালায়েকাতি মানে ফেরেশতাতে আমরা ঈমান আনি, সেটা নিয়ে আমরা যে ঈমানের স্টেটমেন্ট বা ঈমানের যে ডেফিনেশন, সেইখান থেকে আমরা ওই অ্যাঞ্জেলস বা দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল অ্যাঞ্জেলস বইটার নাম, মহান ফেরেশতাদের জগৎ, এরকম এরকম বাংলায় দাঁড়ায়, ইন দ্য লাইট অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে। আচ্ছা, এটাতে আমরা আজকে যেটা পড়তেছিলাম, মানে লাস্ট যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে বিশ্বাসীদের সাথে আমরা পড়তেছিলাম যে ওভারঅল ফেরেশতাদের কিছু কিছু ব্যাপার আছে যেটা সবার বেলায় প্রযোজ্য, সকল মানুষ বা সকল প্রাণীর বেলায় প্রযোজ্য বা পৃথিবীর বেলায় প্রযোজ্য। তারপরে কিছু জিনিস আছে এক্সক্লুসিভলি বিশ্বাসীদের সাথে সম্পর্ক বা বিশ্বাসীদের বেলায় প্রযোজ্য। সো বিশ্বাসীদের সাথে সম্পর্ক এবং বিশ্বাসীদের যে প্রযোজ্য যেটুকু অংশ, সেটুকু অংশতে আমরা আসি, এখন শেষ করছি গতদিন। এখন আমরা পড়তেছি, জাস্ট শুরু করতে গিয়ে আমি করি নাই গতদিন যে আমরা শেষ করতে পারবো না বা ভিতরে যাইতে পারবো না, অনেকটুকু যাইতে পারবো না। সেটা হচ্ছে যে তাদের প্রতি আমাদের অব্লিগেশন কি, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বা করণীয় কি বা দায় দায়িত্ব কি বা এই ধরনের জিনিসগুলো আছে। তো সেগুলোর আন্ডারে আসবে যে প্রথম কথা হচ্ছে যে মানে তাদের নেচার, তাদের ডেফিনেশন, তাদের সৃষ্টি, তাদেরকে আল্লাহ যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছেন, সেখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে যারা আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর প্লেজার চান, যারা আল্লাহ সন্তুষ্টি চান, তাদের আর কোনো উপায়ান্তর নাই বাট টু রিগার্ড দ্য এঞ্জেলস অ্যাজ ফ্রেন্ডস। তাদের কি করতে হবে? কি হচ্ছে না, তাদেরকে আপনার যেটা করতে হবে যে তাদেরকে মানে ভালোবাসা এবং সম্মান, এইভাবে ভালোবাসা সম্মান দিয়ে তাদেরকে ভালোবাসা ও সম্মানের চোখে তাদেরকে দেখতে হবে ফেরেশতাদেরকে, অ্যান্ড টু অ্যাভয়েড এনিথিং দ্যাট মে, এবং আমাদের দ্যাট মে রিজাল্ট অ্যানোয়িং অ্যান্ড অফেন্ডিং দেম। অ্যানোয়িং এবং অফেন্ডিং দুটা আলাদা জিনিস। অ্যানোয়িং মানে আমরা বুঝি সাধারণত বিরক্তি, আর অফেন্ডিং মানে বুঝি অপমান করা বা হেনস্থা করা বা অসম্মান করা, এই ধরনের ব্যাপার। তো সেই জিনিসগুলা আমরা পর্যায়ক্রমে পড়ব। প্রথমটা আসতেছে নট অফেন্ডিং দ্য অ্যাঞ্জেলস। অফেন্ডিং মানে তাদেরকে অসম্মান করা, তাদেরকে খারাপ কথা বলা, বা অফেন্স কথাটা যা বুঝি আমরা, আক্রমণাত্মক কিছু না করা। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে স্ল্যান্ডার না করা এবং খারাপ কথা না বলা তাদের সম্বন্ধে। যে ফর এক্সাম্পল ঈশের বন্ধ হয়ে গেছে না, ঈশের ফেরেশতা কি নাম, জাহান্নামের ঈশে একজন ফেরেশতা আছেন, বা মানে ইনচার্জ একজন ফেরেশতা আছেন, বা আল্লাহর আর্শ যারা বহন করেন তাদের বর্ণনা আসছে। আমাদের মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের ক্ষুদ্র জ্ঞানে কখনো তাদেরকে আমাদের ফিয়ার্স মনে হইতে পারে, তাদের ফিয়ার্স মানে ভয়ঙ্কর লুকিং মনে হতে পারে। এই ভয়ঙ্কর লুকিংটা আল্লাহ চাইছেন দেখে সেই শেপটা তাদেরকে দেওয়া হয়েছে। তাদের কাজটা হচ্ছে তারা যেন তাদেরকে যেন ভয়ঙ্কর দেখায়, সোজা কথা, তাই না? এই যে কাফেরদেরকে জান কবর করতে যারা আসবেন তাদের বর্ণনা আছে না, কিন্তু এইটা কিন্তু তাদের কোনো দোষ না, এবং এইটা ধরে তাদেরকে আমরা স্ল্যান্ডার করতে পারবো না বা তাদেরকে দোষ ধরতে পারবো না, বা আগলি ঈশের বর্ণনায় তাদেরকে আমরা করতে পারবো না। বুঝছেন না ব্যাপারটা? এইখানে একটু বোঝার ব্যাপার আছে এবং একটা বুঝের ব্যাপারও আছে। কাজী ইয়াদ নাম শুনছেন না ওনার? অনেক বড় একজন স্কলার। আমাদের কি দুনিয়া, কি একটা দুনিয়া বলে কি একটা বই আছে, মানে আমাদের আছে, আমাদের আইসিডির ইসে, খুব ভালো বই। ইংরেজিটা কি সামথিং দুনিয়া বলে টাইটেলটা, ওনার লেখা। উনি বলছেন যে ওনার মত হচ্ছে যে হুয়েভার ইনসাল্টস ওয়ান অফ দ্য এঞ্জেলস শুড বি এক্সিকিউটেড। তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, যে এটা করবে। এই মতের পক্ষে আরো অনেকে আছেন। সুয়ুতি একজন মালিকি স্কলারের করেন, আল কারাফি আল মালিকি
তাকে কোট করেন, যেখানে বলতেছেন, নো দ্যাট ইট ইজ অব্লিগেটরি আপন এভরি অ্যাকাউন্টেবল পার্সন টু রেসপেক্ট অল অফ দ্য প্রফেটস অ্যান্ড অল অফ দ্য এঞ্জেলস। সকল নবী এবং সকল ফেরেশতাদের রেসপেক্ট করা হচ্ছে যে কোনো বিলিভারের জন্য অব্লিগেটরি, অবশ্যকরণীয়, ওয়াজিব। ওয়েদার ইট ডাজ, আচ্ছা এরপরে কি বলছেন, হুয়েভার স্ল্যান্ডার্স দেয়ার অনার ইন এনি ওয়ে ইজ এ কাফির। নবীদের এবং ফেরেশতাদের তাদের যে সম্মান আছে সেটাকে যে যারা এই করে, যেমন ধরেন বাইবেলে অনেক আজে বাজে কথা আছে নবীদের নিয়ে, ওল্ড টেস্টামেন্টে অনেক আজে বাজে কথা আছে নবীদের নিয়ে। এই জন্য এটা আকীদা পয়েন্ট, যে আপনি না জেনে ওই ট্র্যাপে পা দিতে পারেন এবং আপনি কাফির হয়ে যেতে পারেন উইদাউট নোয়িং ইভেন। বা আমরা পরে দেখব ইহুদিরা যেমন জিবরাইল আলাইহিস সালামকে তাদের শত্রু মনে করত। শিয়ারা বলে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওয়াহি আলী রাদিয়াল্লাহু আনহু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। দেয়ার আর শিয়াস যারা এটা মনে করে। এই জন্য এটা আকীদা পয়েন্ট। আকীদা পয়েন্ট কি, যে বিশ্বাসটা আপনার রাখতে হবে এবং যেটার কাউন্টার বিশ্বাসটা আপনি রাখতে পারবেন না, রাখলে আপনি মুসলিম থাকবেন না। এই জন্য এগুলো জানার ব্যাপার আছে। তা নাইলে আসলে এত ফাইনাল ডিটেলসে আমাদের জানার দরকার নেই। আমরা যেরকম ফাইনাল ডিটেলসে ফেরেশতার সম্বন্ধে জানতেছি, বাট কখনো আপনি একটা ট্র্যাপে পড়ে যেতে পারেন। আপনি একটা বাইবেলের লিটারেচার পড়ে আপনার মনে হতে পারে যে হ্যাঁ নবীরা বোধহয় এরকমই বা ফেরেশতারা বোধহয় এরকমই। এই জন্য আমাদের এগুলো পড়ার এত দরকার না, একদমই দেওয়া উচিত না। ওয়েদার ইট ডাজ ইট ইমপ্লিসিটলি এন্ড এক্সপ্লিসিটলি, তবা করে নেবেন যদি আমরা কেউ এরকম গালি দিয়ে থাকি বা আমরা যদি কখনো এরকম বলি, হইতে পারে কেউ বলতে পারে। যাদের ব্যাপারে কনফার্ম যে তারা ফেরেশতা, যাদের ব্যাপারে সন্দেহ আছে বা কোনো কনফার্ম নাই, বা যাদের ব্যাপারে কনফার্ম যে তারা নবী, তাদের ব্যাপারে আসতেছে। এখন কৃষ্ণ আলাইহিস সালাম রে আপনি নবী এজিউম কইরা তার ব্যাপারটা এখানে আসতেছে না, কি এখনো সমস্যা হচ্ছে? Whoever says of a man who he thinks is very harsh, he is more harsh than Malik, the keeper of hell, or a man who is deformed, he is uglier than Munkar and Nakir, is a kafir. মানে এই কথাটা আমরা বলবো না, বুঝছেন তো কথাটা? হি ইজ মোর হার্শ দেন মালিক। মালিককে জাহান্নামের ইনচার্জে ফেরেশতা, তার চেয়েও হার্শ তুমি, তুমি যদি দেখি তার চেয়েও কঠিন। এটা বলতে পারে মানুষ, অনেক সময় বলে না, এই আছে বলায় মানুষ বলে। এই তো এই মাত্র উনি একটা দিছে, আজরাইলের বাচ্চা নাকি নজবিল্লাহ, উনি বলছে যে এরকম বলে অনেকে, বলা উচিত না, এই কথাই বলতেছেন। অথবা ডিফর্ম কোন একজন মানুষ হাত নাই পা নাই বা কিছু একটা, তাকে বলতেছে যে হি ইজ আগলিয়ার দেন মুনকার এন্ড নাকির, মুনকার নাকিরের চেয়েও আগলিয়ার, ইজ এ কাফির। If he says that in the context of condemning ugliness and harshness, ugliness এবং harshness কে কন্ডেম করে যদি বলে, তবুও সে একজন কাফির। মানে সে হয়তো মানে জাস্ট একটা উদাহরণ দিতে বলতেছে যে এইরকম তুমি তো এর চেয়েও এটা, তাইলো। সুতরাং আমরা এগুলো অ্যাভয়েড করবো। এই যে জানলাম নতুন জ্ঞান, এগুলো করবো না আমরা। বা যারা বলে তাদেরকে আমরা ভালোবাসি, মুসলিম হিসাবে ভালোবাসলে বলবো ভাই এটা বললেন না, এটা বললে কাফির হয়ে যায় মানুষ। আপনি হয়তো জানেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, অজ্ঞতার অজুহাত থাকতে পারে আপনার, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনি ইমান হারাইতে পারেন। সুতরাং তওবা করে নেন, তওবা করলে হয়েছে, আর কিছু দরকার নেই, তওবা করলে। এরপরে বলতেছেন তাদের প্রতি আমাদের অব্লিগেশন পড়লাম, এক নাম্বারটা শেষ করলাম। দুই নাম্বারটা হচ্ছে যে সিন এবং ডিসওবিডিয়েন্সের থেকে দূরে থাকবো আমরা। যা কিছু আল্লাহকে অপছন্দ করেন সেই সব কিছু ফেরেশতারা অপছন্দ করেন। যা কিছু আল্লাহ পছন্দ করেন তার সব কিছু ফেরেশতারা পছন্দ করেন। সিম্পল থিওরি, কারণ ফেরেশতাদের আল্লাহ ওইভাবে বানাইছেন। সুতরাং কখনো কারো মনে যদি আসে যে আমি কি ফেরেশতাদের অফেন্ড করতেছি না কিনা, বা রহমতের ফেরেশতা এখানে আসবেন কিনা, বা ইত্যাদি ইত্যাদি, তখনই চিন্তা করবেন যে আল্লাহকে অফেন্ড করে কিনা আপনার কাজটা। আল্লাহকে অফেন্ড করলে ফেরেশতাদের অফেন্ড করে, এটা হলো একটি জেনারেল রুল আর কি। Hence the angels do not enter the places and houses where Allah is disobeyed. আল্লাহর অনানুগত্য যেখানে বা আল্লাহর বিরোধিতা যেখানে করা হয়, অথবা আল্লাহকে অমান্য করা হয় যেসব ঘরে, সেখানে ফেরেশতারা ঢোকেন না। এটার রেঞ্জটা অনেক বড়। টেলিভিশনে বা আদারওয়াইজ
একটা ছবি দেখার থেকে শুরু করে গান বাজনা গীবত মূর্তি কুকুর ঘন্টা অনেক বড় রেঞ্জ। এরপরে হাদিস আসতেছে, সহি হাদিস অফ কোর্স। একটা আসতেছে, দ্য এঞ্জেলস ডু নট এন্টার এ হাউস ইন উইচ দেয়ার ইজ এন ইমেজ, এ ডগ, এ পার্সন হু ইজ জুনুব। জুনুব মানে সেক্সুয়ালি ডিফাইল্ড, মানে অপবিত্র হওয়ার আগে, যে গোসল করার আগের যে অবস্থা। তাহলে কি দেখা যাচ্ছে, যে যেখানে ইমেজ থাকে, কোনো একটা ছবি থাকে, ফটো থাকে, ফটো ছাড়া বাসা খুব রেয়ার। আমার মনে হয় এই আমাদের ভাইদের ভিতরে হয়তো পাওয়া যাবে কিছু, এছাড়া খুব রেয়ার বাসার। আমারটা আল্লাহ রহমত তো বহু বছর ধরে আমরা মানে ভালো করে দিনের বুঝ আসার আগেই এটা হয়ে গেছে। আর এখন তো এটা একেবারে ক্লিন ওয়াল সবসময়। ফটো নাই, অ্যাস্ট্রে নাই, আলহামদুলিল্লাহ। মানে অ্যাস্ট্রে, আমার এক বন্ধু আছে এখনো সিগারেট খায়, সে তো এসে বারান্দায়ও গিয়া পায় না আর কি, জায়গা পায় না যে কোথায় খাবে। অ্যাস্ট্রেও চলে গেছে আলহামদুলিল্লাহ। তো অ্যাস্ট্রেও একটা ফ্যাক্টর আমরা দেখব। আজকে আমি যে আইসিডিতে যখন হালাকা হচ্ছিল তখন ওই জানলা খোলা, পাশের আজকাল তো বাসাগুলো কাছাকাছি না, পাশের বাসাতে বিড়ি খাইতেছে, ওইটার গন্ধ আসতেছে। আমি বললাম এটা বন্ধ করে দেয়, দিনের মজুজ করতেছে, এখানে যে ফেরেশতা না আসে, হোয়াট ইজ দ্য ইউজ, মানে বন্ধ করে দেন আর কি। কারণ বিড়ির গন্ধ বা সিগারেটের গন্ধে রহমতের ফেরেশতা বা প্রোটেকশনের ফেরেশতারা আসেন না কাছে। দুর্গন্ধ মানে যে কোনো ধরনের দুর্গন্ধ যেটা আসে। তাহলে আমরা কি দেখলাম, ইমেজ ডগ, এখানে আলাদা আলাদা বর্ণনা আসবে, একটাতে আসছে এটা, আরেকটাতে অন্য জিনিস আসবে। ইমেজ ডগ, পার্সন হু ইজ জুনুব। আরেকটা আসতেছে যেখানে ডগ অর এ স্ট্যাচু, মূর্তি, এনি ফর্ম অফ মূর্তি। মেসেঞ্জার আল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটা বর্ণনা আসতেছে, ঢোকেন না, যেখানে ডগ অর এ বেল, এইভাবে আর কি, ওই যে কম্বাইন করে আমরা বলি ঘন্টা বা কুত্তা, কুকুর, সরি কুত্তাটা একটু আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ, কুকুর। আচ্ছা, তারপর একটা হচ্ছে, there are three whom the angels do not come near. তিন ধরনের মানুষ যাদের কাছে ফেরেশতারা আসেন না, জানা দরকার। একজন হচ্ছে দ্য ওয়ান হু ইজ ড্রাঙ্ক, মদ্যপ, মদ খাইছে যে। দুই নম্বর হচ্ছে দ্য ওয়ান হু ইজ পারফিউমড উইথ স্যাফরন, মানে জাফরান দিয়া পারফিউম। জাফরান দিয়ে পারফিউম কি অবশ্য আমি জানি না, আমাদের দেশে এটা প্রচলন আছে কিনা আমি জানি না, বাট জাফরানের কথাটা বলা হয়েছে এখানে পার্টিকুলার। হ্যাঁ, রং, হ্যাঁ, কিন্তু এখানে বলতেছে যে পারফিউম উইথ স্যাফরন, মানে কোনো একটা ফর্ম আছে নিশ্চয়ই পারফিউমের, জাফরান দিয়ে কিছু করার। ওই যে আমরা ইসে দিই যেটা জর্দায় দিয়ে না, জর্দার রংটা, কমলা রং, অনেক, না খাওয়া হারাম না, অনেক দামি জিনিস এটা, খুব দামি না, ওটার দাম বোধ অনেক, ওটা ব্যবসা করে যারা তারা। আর একটা বলছেন জুনুব। এই তিনটা, মানে জুনুব যেহেতু আমরা চাইলেই আমরা পিওর হইতে পারি, এই জন্য এটা এটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়া উচিত, এটা এটা দেরি করা উচিত না, বা হ্যাঙ্গিং অ্যারাউন্ড যেটাকে বলে, যেটা আমাদের আওতায় আছে। ওই যে যারা বোঝো যে ইসের উপর যে বইটা লিখছেন, যে একটা রিসার্চ ওয়ার্ক লিখছেন, যে মানুষ অজু ছাড়া কোরআন ধরতে পারবে কিনা, ওটাতে উনি ডিটেলস দেখাইছেন। দেখায় উনি এই একটা স্টেটে বলছেন যে ধরা উচিত না, সেক্সুয়ালি ডিফাইল্ড যখন মানুষ, কারণ এটা চাইলেই সে পবিত্র হইতে পারে। এছাড়া আর বাকি সব অবস্থায় উনি বলছেন যে ধরতে পারবে, কোনো সমস্যা নেই, এবং বিশাল দলিল নিয়ে আসছেন উনি এটার উপরে। এবং আমি তার মতটাকে বিশ্বাস করি এবং ফলো করি আর কি, পার্সোনালি আমি তার মতটাকে করি। হ্যাঁ, না, অজু করাটা আদব, মানে আদব একটা জিনিস আর অব্লিগেটরি একটা জিনিস। অজু করে কেবলামুখী হয়ে আপনি সালাতে যেভাবে বসেন ওইভাবে বসা, বা এই ধরনের করে কোরআন শরীফ পড়াটা, মানে এইভাবে বসে, সেটা হচ্ছে আদব। না না, ওইটা তো ওই স্টেট হবে না আর, মানে ওই পিউরিটি স্টেটে আপনি যাবেন না আর কি। গোসলের পিউরিটি অজু দিয়া হবে না। অজু করে আপনি দেরি করতে পারেন, দেরি করতে পারেন, কিন্তু দেরি করা উচিত না, দুইটা আলাদা জিনিস। জায়েজ কিন্তু উত্তম না, একটা কথা বলি না আমরা, দের আর মেনি থিংস জায়েজ। আসসালাম, আসসালাম। কেউ যদি আমাকে বলেন, উনি আসছেন ওই যে ইসের সুমির হাজবেন্ড, ওনার একটা প্যাকেট আছে, বসেন। কেউ যদি আমাকে বলেন যে আল কাউসার যে মিনা বাজার করতেছে, এটা কি না জায়েজ নাকি, খাওয়া কি না জায়েজ না, হিজাব বিক্রি করা না জায়েজ না, টি শার্ট বিক্রি করা না জায়েজ না, কিন্তু জিনিসটা কি উত্তম না? অবশ্যই উত্তম না। এবং এই পথে মুসলিম উম্মার ধ্বংস আসবে, এইসব পথে আসছে এবং আসবে। লিজার্ড হোল বলতে এগুলোই বোঝাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিজার্ড হোল মানে ওই সাপের গর্তে ঢুকবে, গিরগিটির গর্তে, হ্যান্ড স্প্যান বাই হ্যান্ড স্প্যান,
কিউবিট বাই কিউবিট, 1 বিঘত গেলে তারা আমরা 1 বিঘত যাব, বলছেন না? এটার মানে এটাই, এগুলো তাদের দেশ থেকে আসছে, এগুলো হলো তাদের ব্যাপার। এই কি রামাদান ফেস্টিভ্যাল, ক্রিসমাস ফেস্টিভ্যাল, খাবে, 1,000 টাকার টিকিট দিয়ে যাবেন ওইখানে, 1,000 টাকা রাস্তায় যে ঘুমাইতেছে ওরা দিয়ে দেন, আমি মনে করবো বেটার। ঢাকায় কয়েক লক্ষ মানুষ, আজকে রাত্রেও গিয়ে দেখেন, এর গাড়ি নিয়ে বাইরে মাঝে মাঝে যায়, দেখেন, না দেখেন আমি জায়গা বলে দিতেছি, মৌচাক মার্কেটের সামনের ফুটপাথটা দেখেন, আপনি ওই এলিফ্যান্ট রোডের ভিকারুন্নেসা স্কুলের উল্টা দিকের ফুটপাথটা দেখেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘুমাইতেছে। 1,000 টাকা যদি আপনার এত চুলকায় যে এটা সামহাউ ইউ মাস্ট স্পেন্ড, আমার মনে হয় ওইখানে গিয়ে দিতে পারেন, রাদার দেন রামাদান ফেস্টিভ্যাল। কোথায় আপনি ফেস্টিভ্যাল করবেন, কোথায় আপনি রামাদানের উপর হালাকা করবেন, টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে এই মাসে খরচ কমায় ফেলবেন, এক বেলা কম খাবেন, মাত্র 2টা খেজুর, 2টা পেঁয়াজু বা 2টা খেজুর 1 গ্লাস পানি দিয়ে শেষ করে বাকি পয়সাটা সেভ করে রাখবেন, যাতে মুঠির চাল বলে না, গ্রাম দেশে দেখবেন মুঠির চাল বলে, শুক্রবারে আইসা বলে মুঠির, আমাদের গ্রামে এখনো বলে, শুক্রবারে মসজিদ থেকে একটা লোক আসবে মুঠির চাল দেন, মানে প্রত্যেক ওয়াক্তে চাল দেওয়ার সময় 1 মুঠ করে আলাদা করে রাখে মেয়েরা, রাখতো, এখন আর রাখে না, এখন মাই প্যাক দিয়ে দিল, আন্দাজ করে দিয়ে দিল, কিন্তু আগে রাখতো যে প্রত্যেক ওয়াক্তে চাল দেওয়ার সময় 1 মুঠ সরাই রাখলাম, 1 মুঠে কি আসে যায়, থিওরিটা হচ্ছে 1 মুঠ কম খেলে আমার কি আসে যায় আর 1 মুঠে কি আসে যায়। এই করতে করতে সপ্তাহান্তে দেখা যায় বেশ কিছুটা চাল হয়, এই চালটা মসজিদে যায় বা আল্লাহ রাস্তায় ব্যয় হয়, তাই না? তো রামাদানে আমরা এইটা দিব মানুষকে শিক্ষা, যে আপনি যদি কিছু সেভ করতে পারেন। আমরা জিলাপি বিপ্লব করি, আমরা জিলাপি বিপ্লব, কি বিপ্লব এটা, ওই না না না, ওটার নাম কি, হালিম বিপ্লব, মামা হালিম, চকবাজারের ওই দোকানের ওই আলু চপ, ওই দোকানের, আমি নিজে করছি বলে আমি জানি, নজবিল্লা, মানে এককালে যখন আমি আমার বোর চার দিয়ে ঘুরঘুর করতাম, কি করতেছে, রোজা রেখে খালি খাওয়ার ধান্দাই করতাম লাস্ট হাফ অফ দ্য ডে আর কি, বুঝছেন না, কি বানাইতেছে, আরো কি আরো কি আরো কি, সুতি কাবাব ওইখানকার, এটা ওটা, দিস ইজ নট মুসলিম ওয়ে, সোজা কথা। আপনি যদি আমাকে বলেন সুতি কাবাব খাওয়া না যায় নাকি, না, সুতি কাবাব খাওয়া তো হালাল, কিন্তু এটা মুসলমানের রাস্তা না। আপনি বরং বসে যেটা করবেন, কৃচ্ছতা সাধন করবেন, এতটুকু যদি বাঁচাইতে পারি, একবেলা যে কম খেলাম, আসলে একবেলা খাওয়া হয় না। আমি পার্সোনালি যেটা দেখি যে আমাদের 3 বেলা, আমরা 3 মিলস খাই না, নাস্তা সহ, একবেলা হয় না, যাই বলেন, মানে দুইটাও খুব টেনা টুনা হইতে চায়। তো 2টা মিলের পরে একটা মিল যে বাঁচাইলেন, ওই মিলটাকে 1 মাসে যদি জড়ো করেন অনেক কিছু হইতে পারে, কিন্তু বাসায় যদি 10 জন মেম্বার থাকে অনেক বড় একটা জিনিস হতে, ওইটা দিবেন। কোথায় আপনি ওইটা দিবেন, আপনি এখন মাউথ ওয়াটারিং ফুডের স্টলে যাইতেছেন রমাদানের আগে দিয়া, মানে মেসেজটা কি আসতেছে, এটা কুফফার থেকে আসছে জিনিসটা, কুফফারের অনুকরণ। আনফরচুনেটলি আমাদের দেশের শীর্ষ আলেম যারা, তাদের চোখে গুলো ধরা পড়ে না, এবং আসলে তাদের আমি দোষও দেই না, তারা মনে করেন যে আচ্ছা কিছু হইলে তো আমার কথাটা শুনতেছে, এইভাবে মেসেজটা পাঠাই। কিন্তু এখানে করতে গিয়ে যে একটা এক্সাম্পল হয়ে যেতেছে, অন্যের জন্য যে দলিল হয়ে যেতেছে, কালকে আমারে কেউ বলে আরে মঞ্জুরে লেগেছেন না, আপনি কে, আমার তো কথা শেষ, মঞ্জুরে লেগে গেছেন মিনা বাজারে, আমি কে, কথার কথা, মঞ্জুর আলী গেছেন, আমি এটা বলতেছি, জাস্ট দ্য নেম কেম টু মি, ওনার এগেনস্টে আমার কিছু আছে তা বলতেছি না, কিন্তু আমি ওনাকে স্কলার মানি এবং খুব হাই এস্টিমে দেখি, রেয়ার স্কলারদের একজন। বাট অনেক সময় ওনারা প্রথম কথা হচ্ছে ওনাদের আত্মাগুলো ন্যাচারালি ভালো আত্মা, খারাপ কিছু দেখে না কিছু, এইটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু ওনারা অলওয়েজ, আমি একটা গ্লাসকে হাফ খালি দেখি আর ওনারা হাফ ভরা দেখেন অলওয়েজ, বুঝছেন না? আমি তো সব খারাপ জিনিসগুলো দেখে আসছি, এই জন্য আমার চোখে এগুলো পড়ে। ইসলামী ডেটিং হবে এইসবের, এইসবের ছত্রছায়া ইসলামী ডেটিং হবে। মিনা বাজার মানে বুঝতেছেন না, মিনা বাজার দ্বিতীয় বদমাইশির জন্য। এয়ারফোর্সে কার এখানে কার 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 আপনার কেউ আছে নাকি এয়ারফোর্সে মিনা বাজার হইতো কি, এগুলো ছিলই বদমাইশি। মানুষ যাইতোই মেয়ে মানুষ দেখতে, মেয়ে মানুষ হাসছে হইসে আপনার 10 পয়সার জিনিস 1 টাকা দিয়ে বেচবে আর আপনি কিনে নিয়ে আসবেন আর কি খুশি হয়ে, বগল দাবায়া ওইখান থেকে আপনি কি বলে যে ই খাবেন, ফুচকা খাবেন, 1 টাকার ফুচকা 10 টাকা দিয়ে খাবেন, খুব খুশি, খুব সুন্দরী মহিলা, স্লিভলেস পরা মহিলা আপনারা সার্ভ করলো, আপনি কত খুশি। সেই জিনিসগুলো আসছেই বদমাইশির থেকে। নাও উই আর টেকিং ওভার দোজ থিং উইথ দ্য যুক্তি যে এগুলো তো মুআমালাত, এগুলোকে হারাম নাকি, হিজাব বেচাকে হারাম, আসলে আমি হারাম বলতে পারবো না, পারবো না। ক্রিকেট খেলাকে হারাম, প্রাইমারিলি এক কথায় তো আমি হারাম বলতে পারবো না, আমাকে ইফ এন্ড বাট লাগায় বলতে হবে। একটা 2টা ছেলে যদি একটা ব্যাট আর একটা বল নিয়ে গিয়ে মাঠে গিয়ে 2টা বাড়ি মারে, আমি কি হারাম বলতে পারবো না? হারাম না। বাট ওয়েন ইট কামস বেটিং, প্রফেশনাল খেলা, সারাদিন দেখা, গ্যালারিতে মেয়ে মানুষের উল্লাস, নাচানাচি, মারামারি, এই জিনিসগুলো এভরিথিং ইজ হারাম, একটার পর একটা আসবে। তো আপনি মানে এইভাবে দেখতে হবে জিনিসগুলোকে। আপনি যদি শুধু হালাল হারামে নিয়ে আসেন তাহলে মানে ওটা হলো জায়েজ হচ্ছে হারামের লাইন, ওয়াল, এটা বুঝতে হবে আপনাকে। জায়েজ হচ্ছে হারামের ওয়াল, নেক্সট এটাই হারাম। সুতরাং আপনার ওইখান থেকে ই করা উচিত, নিজেকে হেফাজত করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।
আর এগুলো করতে গিয়ে কত মিথ্যা কথা লেখা হইতেছে। এই যে স্কুলগুলোর প্রসপেক্টাস দেয় আমাদের, পড়ছেন কত বানোয়াট কথা, আমি তো নিজে বুঝতেছি এগুলো মিথ্যা কথা, জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল। এই যে XYZ স্কুল খুলে বসতেছে না এক একজন, ইংলিশ মিডিয়াম আর ক্যামব্রিজ আর এটা আর ওটা, প্রত্যেক পাতায় পাতায় মিথ্যা কথা, প্রত্যেক পাতায় পাতায় বানোয়াট কথা, মিথ্যা না হলে সত্যের অপলাপ, সত্য গোপন করা আছে। আসেন একটা নিয়ে বসেন, আমি দেখাই দিচ্ছি কোথায় আছে। আরো একটা বর্ণনা, সুনান আবি দাউদ, বলেন আরবি যারা পড়তেছেন, সুনান আবু দাউদ বলে আবার চেঞ্জ করে আবি দাউদ কেন বললাম? হ্যাঁ, মুজাফ হয়ে গেছে, মুসাফিলাই হয়ে গেছে, সুনান অফ আবু, অফ মানে ডবল ডবল মুজাফ এখানে। There are three things which the angels do not come near. দুইটা জিনিসের পাশে ফেরেশতারা আসে না, তিনটা জিনিসের পিছনে পাশে আসে না। এটা আরেকটা বর্ণনা, আরেক ধরনের। দ্য ডেড বডি অফ এ কাফির, কাফিরের মৃতদেহ। দ্য ওয়ান হু ইজ পারফিউমড উইথ স্যাফরন, আবারও আসলো কথাটা, জাফরান দিয়ে যে পারফিউম করে নিজেকে। অ্যান্ড দ্য পার্সন হু ইজ জুনুব ইন এ স্টেট অফ রিচুয়াল ইম্পিউরিটি, এই তিনজনের কাছে আনলেস হি পারফর্মস উদু। এই উদুটা কিন্তু, এইখানে যে উদুটা বলা হচ্ছে, এই উদুটা আমি ভেরিফাই করে জানাবো, এটা মেজর এভলিউশন, মানে মেজর উদু মানে গোসল আর কি। এভলিউশনকে কিন্তু মেজর মাইনর দুই ভাগেই করে, এটা হচ্ছে মেজর ইটা আসবে, মানে অজু কখন হবে আপনার? অজু তো হবেই না যদি আপনি না করেন। একটা হচ্ছে ধোয়া, আরটা হচ্ছে অজু। অজু তো হবেই না আপনি যতক্ষণ মানে গোসল না হচ্ছে। হ্যাঁ, না না, এটা পারেন, এটা পারেন মানে কি বললাম, জায়েজ, কিন্তু উত্তম না। জায়েজ মানে উত্তম না, মানে এই সেন্সে, মানে আপনি ওই উজুটা করতে পারতেছেন না, যে উজুটা রিচুয়ালিস্টিক উজু, ওটা তো হবেই না। কারণ ওই যে উজু একটা তাহারার একটা নিয়ম আছে, যে তারপর আমি ভেরিফাই করে জানবো এই উদু বলতে কি বোঝাইছেন। তাহারার একটা নিয়ম আছে যে গ্রেটার তাহারা কাভার্স লেসার তাহারা, কিন্তু লেসারটা গ্রেটারটাকে কভার করতে পারে না, বুঝছেন না? যেমন ধরেন আপনি জুমার দিনে গোসল করছেন, আপনার কিন্তু অজু হয় নাই। জুমার দিনে গোসল করছেন, আপনাকে নিয়ত করে অজু করতে হবে। যদি আগে নিয়ত করে আপনি সুন্নাহতে অজু করেন, নর্মাল গোসলের সাথে অজু হবে আপনার, বাট আপনাকে নিয়ত করে অজু করতে হবে। কিন্তু আপনি ফরজ গোসল করছেন, আপনি নিয়ত করেন না, আপনার অজু হয়ে গেছে। গ্রেটার তাহারা কাভার্স দ্য স্মলার তাহারা, ওটা ইনক্লুডেড ওটার ভিতরে, এই জন্য বললাম আর কি। আমি দেখবো না এখানে এই অজু, এই পার্টিকুলার হাদিসে অজু বলতে কি বোঝানো হয়েছে, আমি এটা ভেরিফাই করবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, ওইটা থাকতে পারেন, এটা কিন্তু সাথে সাথে করাটা মাস্ট না কিন্তু। যেমন রোজার মাসলায় আসছে না, ইউ ক্যান বি জুনুব স্টেট, কিন্তু আপনি সেরি খাইতে পারেন, রোজা রাখতে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সালাতের আগ পর্যন্ত রোজা রাখতে শুরু করতে পারেন, সালাত অফ কোর্স সেটা তো আছে। আচ্ছা, এখন এরপরে আসতেছে 3 নম্বর পয়েন্ট আসতেছে। একটা বললাম কি, আল্লাহকে যা কিছু অফেন্ড করে, ফেরেশতাদেরকে তা অফেন্ড করে। এখন আসতেছে যা কিছু সন অফ অ্যাডাম, মানে আমাদের মানুষকে সাধারণভাবে অফেন্ড করে। অসাধারণ অফেন্স অন্যরকম থাকতে পারে। দেয়ার আর পিপল যাদের কাছে সুগন্ধকে দুর্গন্ধ মনে হয়, সেগুলো আরেক জাতের পিপল, তাই না? ফ্রান্সে আমি শুনছি যে ওই যে তাবাক একটা পারফিউম আছে, ওটা টোবাকোর ইসের থেকে নাকি নির্যাস নেওয়া হয়, ওইটা কারো কারো কাছে ভালো লাগে। এখন সে হলো আরেক গ্রেডের মানুষ। আমি বলতেছি জেনারেল মানুষের কথা। জেনারেল মানুষ, একজন মানুষ রাস্তায় আছে, তার কাছে সিগারেটের গন্ধ কোনোদিন ভালো লাগবে না, তার কাছে নাজাসের গন্ধ কোনোদিন ভালো লাগবে না। দেয়ার মেবি পিপল যাদের কাছে ভালো লাগতে পারে, তারা ডেটাম না আর কি, তারা আমাদের কোনো মানে স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে জেনারেল পিপল। তো এখানে বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস আসতেছে, রসুন, পেঁয়াজ, লিক, এটা এক্স্যাক্টলি বাংলা কি আমি জানি না, LEEKS, হ্যাঁ, এটার বাংলা কি আমি জানি না। ওয়ালাইকুম সালাম। এখানে আরবি স্টুডেন্ট চলে আসছেন বইটই হাতে নিয়ে, পরীক্ষা টরীক্ষা নিতে আসছেন নাকি আমাদের? আচ্ছা, আমাদের পরীক্ষা না নিতে হয়েছে, আর বড় বড় জায়গায় শিখতেছেন, না আমাদের যদি জিজ্ঞেস করে বসেন কিছু গেছি। আচ্ছা, যাই হোক, তো এইগুলা খাইলে গন্ধ হয় মুখে। LEEKS, LEEKS,
কোনো একটা ভেজিটেবল টাইপের কিছু হবে হয়তো। লেট হিম নট কাম নিয়ার, শালগম টালগম হইতে পারে, বা ওই ধরনের জিনিস, ওই গোত্রের জিনিস হইতে পারে, আমি শিওর না। লেট হিম নট কাম নিয়ার আওয়ার মস্ক, সেই জন্য আমাদের মসজিদের কাছে না আসে। ফর দ্য এঞ্জেলস আর অফেন্ডেড বাই দ্যাট উইচ অফেন্ডস দ্য সন্স অফ অ্যাডাম, ফেরেশতারা সেটাতে হন, অফেন্ডেড হন, অফেন্ডেড মানে অপমানিত হন অথবা খারাপ বোধ করেন, যা কিছুতে মানুষ খারাপ বোধ করে, বিচলিত বোধ করে, বোধ করে, খারাপ বোধ করে, তার মানে স্মেল, সিগারেটও আসবে এটার ভিতরে, বা অন্যান্য আরো যা কিছু আছে, ইভেন বডি স্মেলও, আপনার যদি বডি অর্ডার ওইরকম হয় যে মানুষকে ই করে, ইউ শুড গো অ্যান্ড ক্লিন আপ, আল্লাহ রসুল পাঠাই দিয়েছেন, ক্ষেত থেকে আসছেন নামাজে পাঠাই দিয়েছেন যে গো অ্যান্ড গেট ক্লিন আপ অ্যান্ড কাম ব্যাক। হ্যাঁ, মানে ঘাম বা শরীরে গন্ধ হয় না, অন্য সব মিলায় আর কি। এই জন্যই পুরুষদের পারফিউম করাটা রিকমেন্ডেড অ্যান্ড জায়েজ, বিকজ আপনি অলওয়েজ মসজিদে যাবেন, অলওয়েজ ক্লোজ কন্ট্যাক্টে, কাঁধে কাঁধ পায়ে পা মিলায় দাঁড়ায় আপনি ক্লোজ কন্ট্যাক্টে দাঁড়াবেন, এবং আপনি আপনার স্মেলটা ম্যাটার করে, এই জন্য এত। এবং আরব দেশে এটা তো আরো বড় ব্যাপার যে গোসলের পানির অভাব টভাব, তারপরেও কিন্তু আল্লাহ রসুল এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ইমপ্লিমেন্ট করছেন। আচ্ছা, গেল। আরেকটা জিনিস অফেন্ড করে, সেটা হচ্ছে যে স্পিটিং। এটা তো আজকের দিনে এটার অ্যাপ্লিকেবল না, স্পিটিং এর হয়তো একটা অভ্যাসের ব্যাপার আছে, বা একটা সংস্কৃতির ব্যাপার আছে, বা একটা আবহাওয়ার ব্যাপার আছে, থুতু ফেলার যে ব্যাপারটা। তো যদি থুতু ফেলতেই হয় কাউকে নামাজে দাঁড়ায়, বা থুতু ফেলার নির্দেশও আছে ওই যে শয়তানের কাছ থেকে এই করার জন্য, তখন লেফট সাইডে করবেন, সামনে না বা সাইডে না, ডান সাইডে না। এটার কারণ হচ্ছে সামনে আপনি আল্লাহকে ফেস করতেছেন, এবং যখন মানুষ নামাজের সালাতে দাঁড়ায় তার ডান পাশে একজন ফেরেশতা দাঁড়ান, সেই ফেরেশতাকে অফেন্ড করবেন না, এটা বড় না আসতেছে আপনার। when any one of you, সহিহ বুখারীর হাদিস, নতুন জ্ঞান, তাই না, নতুন জ্ঞান, আকিদা পয়েন্ট, যদিও আমরা স্পিড করি না বা করার প্রয়োজন হয় না আমাদের হয়তো, কিন্তু তারপরেও ইফ ইউ মাস্ট, ধরেন মুখে একটা মশলার গুঁড়া, আপনি কুলি টুলি করছেন খুব ভালো করে, একটা দুনিয়ার হাফ হাফ দুনিয়া লেগে আছে, এখন ইউ ওয়ান্ট টু থ্রো ইট আউট করে ফেলবেন, এইটার ডান পাশে করবেন না, বা পাশে করবেন আর এইটার থেকে শুরু করে আর স্পিটিং এর আওতায় যা আসে আর। আল্লাহ রসুল বলতেছেন when any one of you stands up to pray, যখন তোমাদের কেউ সালাতের জন্য দাঁড়ায়, let him not spit in front, সেই জন্য সামনে থুতু না ফেলে বা থুক থুক এরকম না করে, for he is conversing with Allah so long he is praying, যতক্ষণ সে পড়তে মানে সালাত করতেছে, সে আল্লাহর সাথে কথা বলতেছে আসলে। তাই তো মানে আমরা তো এক ধরনের ইসে আছি, প্লাগড ইন বলে আর কি, ওই এখনকার দিনে মডার্ন যে স্কলাররা বলে তাকবির তাহরিমা দিয়ে আপনি প্লাগড ইন হইলেন আর কি, অনলাইন গেলেন, টিল ইউ ফিনিশ আপনি অনলাইন আর কি আল্লাহর সাথে, তাই না? আচ্ছা, আপনি ডিজাইন করছেন নাকি? আপনি কি ডিজাইন করছেন? ও আচ্ছা। and there is an angel standing on to his right, এবং একজন ফেরেশতা তার ডান পাশে দাঁড়ায় থাকেন, যে কেউ যখন নামাজে দাঁড়ায়। so let him spit to his left, যদি করতেই হয় সে বা পাশে করে, or beneath his foot, then bury it, তারা তো মাটির মসজিদে নামাজ পড়তেন তার পায়ের নিচে, এবং সেটাকেই করতে। আর যেটা রিকমেন্ডেড সেটা হচ্ছে যে অসওয়াস যদি আসে, কোনো খারাপ কথা মনে আসে বা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন আপনি শয়তানের কাছে আশ্রয় চাবেন, এরকম করে করে বা পাশে। বিফ্রেন্ডিং অল দ্য এঞ্জেলস, বিফ্রেন্ডিং মানে বন্ধু হওয়া, বন্ধু হইতে চাওয়া বা বন্ধু হওয়া, বন্ধু করার চেষ্টা করা। মুসলমানদের উচিত সকল ফেরেশতাদেরকে পছন্দ করা, এবং তাদের, কেননা তারা হচ্ছেন স্লেভস অফ আল্লাহ, তারা কি আল্লাহর বান্দা এবং অত্যন্ত অনুগত বান্দা, এবং তারা কখনোই অনানুগত্য নাই বা আল্লাহর অবাধ্যতায় নাই। সুতরাং আমাদের উচিত তাদের সবাইকে ভালোবাসা, সবাইকে পছন্দ করা, এবং কোনো ক্লাসিফিকেশন না করা তাদের ভিতরে। তাদের ডিউটি যাই হোক না কেন, কারো ডিউটি কঠোর হইতে পারে, কারো ডিউটি রহমতের হইতে পারে, কারো শাস্তি দেওয়ার ডিউটি অবশ্যই আছে কারো, কিন্তু তথাপি তাদেরকে আমরা বুঝতে হবে তারা কি করতেছে, আল্লাহর কমান্ড তারা ওবে করতেছেন, তারা আল্লাহর কমান্ড অনুযায়ী কাজ করতেছেন, তাদের নিজস্ব এই সেন্সে নিজস্ব কোনো সত্তা নাই, এবং সেই জন্য তাদের ওই নিষ্ঠুর কাজ আপনার কাছে যেটা মনে হচ্ছে ওইটাও আল্লাহর দেওয়ার ডেজিগনেটেড একটা কাজ, সুতরাং এটাতে তাদের কোনো দোষ নেই, এবং তাদেরকে সবাইকে আমরা ভালোবাসবো। ইহুদিরা যেমন বলছে যে
দে হ্যাড ফ্রেন্ডস অ্যান্ড এনিমিজ অ্যামং দ্য অ্যাঞ্জেলস, নজবিল্লাহ। এই জন্য কাফের হয়ে যায় কিভাবে মানুষ, এইটাই কাফেরের জন্য এনাফ। একটু আগে আমরা পড়ছি, কাফেরের জন্য এটাই এনাফ, এই কথাটা বলাই এনাফ যে ফেরেশতাদের ভিতর থেকে কেউ কেউ আমাদের বন্ধু আছেন, কেউ কেউ আমাদের শত্রু আছেন, এটা বলাটাই এনাফ। মুমিনের কোনো শত্রু নাই ফেরেশতাদের ভিতরে। কাফেরের শত্রু থাকতে পারে, মুমিনের কোনো শত্রু নেই, মুসলিমের কোনো শত্রু নাই কাফেরদের ভিতরে, এই কি বলে ফেরেশতাদের ভিতরে। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের এখানে একজন ভাই আসছিলেন, ওই যে সিনেমা ক্যামেরাম্যান ছিলেন, ওনার গত পরশুদিন হার্ট অপারেশন হয়েছে, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল এখান থেকে যাওয়ার পরে। উনি আমায় ফোন করছিলেন অসুস্থ অবস্থায়, তো উনি দোয়া চাইছেন, আমার কাছেই চাইছেন বেসিক্যালি, বাই এক্সটেনশন আপনাদের সবার কাছে। আল্লাহ তাকে ফিরে আনছেন, এই যে আপনার দরজা লাগানো আছে না এক আঙ্গুল আল্লাহ, যেটা ওইটা হেলাল উদ্দিন ওনার নাম, আপনারা দোয়া করেন তার জন্য, আল্লাহ যেন তাকে শেফা করেন। আমি জানি না, কারণ উনি নিজের ফোন থেকে করছেন, আমি আর ফোন ব্যাক করি নাই এখন অপারেশনের পরে, হয়তো রেস্টে আছেন বা কিছু, পরে হয়তো একসময় ফোন করব। IERF-টা যার, উনি বোধহয় ওইটার প্রতিষ্ঠাতা বা ওনার তত্ত্বাবধানে চলে আর কি। ওই যে একটা চ্যাট রুম আছে যেখানে, যদিও আমি এটার সাথে খুব হাইলি দ্বিমত পোষণ করি আর কি, রাত্রে 1টা 2টা, আমি জিজ্ঞেস করলাম ভাই ছেলেরা আপনারা ঘুমান কখন, বাংলাদেশি ছেলে 12টার পরে একদিন, আপনারা যে এই কার করেন মনে হইতেছে আপনাদের আসর মাত্র জমলো, আপনারা ঘুমান কখন? তো বলছি না, সৌদি শেখরা তো আমাদের 2 ঘন্টা পরে, ওনারা তো মানে কেবল ফ্রি হচ্ছে না। ঠিক আছে, সৌদি শেখদের কথা না, আমি আপনার কথা জিজ্ঞেস করছি, ইউ এজ এ মুসলিম, ইউ এজ এ বাংলাদেশি, আপনি ঘুমান কখন? আমরা ফজরের নামাজ টামাজ পড়ে গিয়ে, তাহলে আপনারা কাজ করেন কখন? এটা কিন্তু আমাদের সমকালীন পৃথিবীর একটা সিস্টার্সদের ভিতরে, অনেক সিস্টার্সরা আছেন তারা নাকি 11টায় ঘুম থেকে ওঠেন, 12টায় ঘুম থেকে ওঠেন, তারা তাদের হাজবেন্ডরা নিজের হাতে যা পারেন কর্নফ্লেক্স চিরামুড়ি খেয়া অফিসে যান, তাদের কপালে ব্রেকফাস্টও জোটে না বউয়ের হাতে। কেন? ইট জাস্ট গট ইন টু দেয়ার হ্যাবিট যে তারা 11টার সময় ঘুম থেকে ওঠেন, সারা রাত ফেসবুক ইসলামিক কাজই করেন, ফেসবুক ইন্টারনেটে ইসলামিক কাজ করতে করতে ফজরের নামাজ পড়ে একবার ঘুমিয়ে আসে, তা ঘুমিয়ে আসেই না তাদের, যে সিম্পলি ক্যানট স্লিপ। আমি 2-3 জনকে জানি, অত্যন্ত প্রিয় মানুষ আমার ওনারা, অ্যাজ মুসলিমা, বাট এটা শুনে আমার বলছে নজবিল্লাহ, আপনারা তো আল্লাহর দিনের মানে চেহারা চেঞ্জ করে দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা দিছিলাম না আমরা এখানে, কিভাবে তার লাইফের কি ছিল, কি রুটিন, আপনারা তো এটাকে আপসাইড ডাউন করে ফেলতেছে, অ্যাজ ইফ আপনারা সবাই আপনাদের মতো মিলিয়নের মেয়ে, সবাই চাকর খাটায় খায় জীবন শেষ, সবাই হাজবেন্ডই চিরা, আমি তো লাথি মেরে করতে বাইর করতাম বউ 11টার সময়, একদম ওপেনলি বলতেছে লাথি মেরে, এই জাস্ট আই ইউজ দিস টার্ম, লাথি মেরে করতে বাইর করতাম। যদি সকাল 11টায় আমি, আমার বউ উঠতো আর আমাকে যদি না খেয়া অফিসে যাইতে হইতো, ঘুমাইতে পারে না দেখে রাত্রে, এই জাস্ট একদম লিটারালি বলতেছে আমি লাথি মেরে করতে বাইর করতাম। শুনতে যত খারাপ লাগুক ভাই, মাফ করে দেন আমাকে, আমি ফেমিনিস্ট না, আমি ফেমিনিস্ট না, মেল শুভনিস্টও না, কিন্তু আমি বলতেছি যে আমি এই বউ আমার দরকার নেই যদি 11টায় ঘুম থেকে উঠতো। বাট দিস ইজ হাকিকত, বহু মানুষ এটা নিয়ে ডে ইন ডে আউট বাঁচতেছে, সারা রাত ফেসবুক। ওই যে তখনই বললাম যে ওই চ্যাটরুমটা জমতে শুরু করলেই 12টার দিকে, আমাকে উনি অনেক বলছেন যাইতে ওইখানে, বুঝছেন তো, মানে বক্তব্য রাখতে এখানে বলে গেছেন ওই দিন বা পরে আর ফোন করে অনেক বিনয় বিনয় বলছেন, হংকং থেকে বলছেন যে আমরা তো মানুষ পাই না, আপনারা যদি 2টা কথা বলতেন বা এই করতেন। এখানে একটা ছেলে আসছিল মনে আছে, সে আসছিল যে ওই চ্যাটরুমে তারা নামাজের ব্রেকে আমার একটা লেকচার বোধহয় লাগাই দিছে, এইসবই এইগুলো আপনাদের সাথে যেগুলো কথা বলি, লেকচার বলতে আমার লজ্জা লাগে, লেকচার না এগুলো, কথোপকথন লাগাই দিছে। তো ওইটা শুনে উনি আমার দেখতে আসছিলেন এখানে, তারপরে আমাদের রিকোয়েস্ট করতেছেন যে আমি একটু বলতাম। তা আমি দেখলাম যে এগুলো তো সব জম্বি বলে একটা কথা আছে না, জম্বি আর কি, মানে সব মানে নাইট বার্ডস, পেঁচা, মানে তাদের রাত্রে সন্ধ্যা হয় বোধহয় রাত্রে 12টায়, এন্ড দে স্টার্ট মানে রোমিং অ্যারাউন্ড। নজবিল্লাহ, কি অসুস্থ একটা সংস্কৃতি বলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারা কি ইসলাম জানবে না, হ্যাঁ তারাও জানবে ভাই, আমি বলতেছি তারা জানবে, কিন্তু আমার এটাই করে, আমারে তুমি আর ওইখানে নিয়ে দাখিল করতে চাও না, এটা হচ্ছে আমার কথা। বা আর যারা ভাইরা আছেন যারা আমারই মতো ঘুমাইতে চেষ্টা করেন এবং ফজরের নামাজ পড়তে চেষ্টা করেন, তারা যেন ওই ক্যাটাগরিতে না আসেন আর কি। যাই হোক, যা আর্ন করবো আমরা সেই অনুযায়ী আমাদের রেজাল্ট হবে। ঘরে ঘরে আমরা এগুলার এফেক্ট দেখতেছি, ঘরে ঘরে এগুলার দেখতেছি, মানে আরো খুব সিভিয়ারলি আমরা এগুলোর জন্য পে করে যাব। পেমেন্ট এখনো শুরু হয় না, এতে খালি ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, পেমেন্টটা তো আসবে নেক্সট জেনারেশন। এই মায়ের, যে মা 11টার আগে উঠতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, তার বাচ্চার উপর দিয়ে পেমেন্টটা হবে আর কি। ওই বলে না যে ডিয়ারলি পেড ফর ইট, বলে না একটা ইংরেজি কথা আছে না, মানে সাংঘাতিক রকম ভাবে পে করে গেছেন যা করছেন, এটা পেমেন্ট হবে পরে, এখনো শুরু হয় না এই পেমেন্ট। অল ইন দ্য নেম অফ ইসলাম। দো আমার ছেলে এবং আমি একমত যে
ইন্টারনেট ব্রাউজ করবে শুধুমাত্র গবেষকরা। জেনারেল মানুষের, জেনারেল ছেলে মেয়েদের ইন্টারনেট ব্রাউজ করার কোনো দরকার নেই। 100 বছর পড়ে শেষ করতে পারবে না এরকম সহি প্রিন্টেড আউট বই আছে, 100 বছর পড়ে শেষ করতে পারবে না। তার ব্রাউজ করে ইসলাম শেখার কোনো দরকার নেই, তার ফেসবুকে ইসলাম শেখার কোনো দরকার নেই, তার চ্যাটরুমে ইসলাম শেখার কোনো দরকার নেই। অসুস্থ একটা জেনারেশন গড়ে উঠতেছে যারা কিচ্ছু করতে পারে। জিহাদ কোথায় থাকবে? জিহাদ আপনি ঘুমের জিহাদ করে শেষ করতে পারবেন না। ঘুম থেকে উঠতে পারেন তো জিহাদ কই যাবে? আপনি একটা একটা পিন নড়ানোর ক্ষমতা থাকবে না তার। গৃহস্থালী কাজের কথা বাদই দিলাম, একটা পিন নাড়ানোর ক্ষমতা থাকবে না। উম্মুল মুমিনিন, এই জন্যই সিরা পড়া উচিত। আপনার দেখেন কি করছেন তারা। ও আমাকে দাওয়াত দিতে হবে, এভরি টম ডিক এন্ড হ্যারি নাকি দাওয়াত দিতে হবে। কেন দাওয়াত দিতে হবে? এটা কথা লেখা আছে নাকি সবাই? দাওয়াত তো ফরজে কিফায়া। আপনার নিজেরই নিয়ে ঠিক আপনি দাওয়াত দিবেন কি? সবাইরই দাওয়াত দিতে হবে। একজন আমারে কালকে পাঠাইছে, নাম বললাম না, আপনারা চিনতে পারেন। গোটা 5-7 বছর আগে তার বিয়ে হয়েছে, তার বিয়েতে আমি ছিলাম। ওই সময় সে স্টক ব্রোকারেজ কোম্পানিতে চাকরি করতো। আমি বলছিলাম যে ইনকামটা তো গন্ধওয়ালা। আইজও সে ছাড়তে পারে নাই, এত লম্বা দাড়ি। সে মানে দুনিয়ার সব গরম গরম কথা লেখা আমারে কালকে মেল পারে, প্রায়ই লেখেছে। আমরা কি এটা করতে পারি না? আমাদেরকে এটা করা উচিত না? আরে বেটা, তুই এটা ছেড়ে আগে দেখাই দে। তুই এটা ছেড়ে ঠেলা গাড়ি ঠেলা ইনকাম কইরা বউ খাওয়া দেখাই দে, যদি হালাল খাওয়াইতে পারছিস বউরে। ঠিক কিনা বলেন? জিহাদ করিস পরে। তো এরকম কথা হচ্ছে যে আপনি জিহাদ পরে করেন না, আপনি সকাল 11টায় না, সকালে হাজবেন্ডটারে খাওয়ানোর লেগে ঘুম থেকে উঠে আমার দেখাই দেন যে আপনি হাজবেন্ড ভরপেটে অফিসে গেছে আর আইসা খাওয়া পাইছে ঠিক মতো। যাই হোক, হাজবেন্ডরাও খুব ভালো আমি বলবো এখন। তাই তো, আসলে হাজবেন্ডরা খুব ভালো। তারা একেবারেই মানে রিয়েল সেন্সে ইন্ডিভিজুয়ালস আর কি। না, ভালো, আলহামদুলিল্লাহ। কেউ যদি এটা করতে পারেন, একজন মানুষকে যদি কেউ অ্যাকোমোডেট করতে পারেন, এটা তো ভালো গুণ। ভালো গুণ বলে আমাকে দিয়ে এটা হবার না, আমি এটা বললাম। আর গুণ তো ভালো গুণ, এটা সত্যি কথা। আমি ওই গ্রেডেরই, এইখানে যখন আমি থাকতাম, অনেক মেয়েরা ওস্তাদ আব্দুল হামিদের কাছে তাজবিদ শিখতো, যাইতো বা ওইখানে। আমার ওয়াইফ আমাকে একদিন প্রস্তাব করছিল যে, আমি বলছি না, তুমি তোমার মাহরামের কাছে শিখবা, তোমার ছেলে তাজবিদেরই তার কাছে শিখবা, ফিনিশ, শেষ কথা। আমি চাই না যে ওস্তাদ আব্দুল হামিদ আমার বউরে দেখুক, আর আমি এটাও চাই না যে আমার বউ ওস্তাদ আব্দুল হামিদের দেখুক, ডে ইন ডে আউট দেখবে অযথা। না, আমি ওই গ্রেডের কনজারভেটিভ। আপনাদের শুনতে খারাপ লাগলে শুনতে খারাপ লাগুক, আমি ওই গ্রেডের কনজারভেটিভ। আমি ঠ্যাং ভেঙে ঘরে রেখে দিব ওস্তাদ আব্দুল হামিদের কাছে যাওয়ার আগে, এইখানে বসে থাকবো। আমি ওই গ্রেডের কনজারভেটিভ। আপনাদের খারাপ লাগে, আমি খারাপ, বাস শেষ। জুস মিখাইলকে তাদের ফ্রেন্ড মনে করতো, জিব্রাইলকে তাদের এনিমি মনে করতো। আল্লাহ সুবহান তাআলা এটার আনসার দিচ্ছেন সূরা বাকারার 97-98 আয়াতে। উনি বলছেন যে, হুয়েভার ইজ অ্যান এনিমি অফ জিব্রিল, লেট হিম ডাই ইন হিজ ফিউরি, ফর ইনডিড হি হ্যাজ ব্রট ইট, কোরআনের কথা, ডাউন টু ইয়োর হার্ট বাই আল্লাহস পারমিশন। যে জিব্রিলের শত্রু, সে রাগে ঘৃণায় দুঃখে মরে যায়। ইহুদিদের কথা বুঝাইছেন আল্লাহ। আল্লাহর সাথে কিছু আসে যায় না, কারণ আল্লাহ জিবরিলের মাধ্যমে তোমার হার্টে কোরআনকে নাজিল করছেন বা তোমার কাছে এসেছেন বাই ইয়োর পারমিশন, বাই আল্লাহস পারমিশন, সরি, কনফার্মিং হোয়াট কেম বিফোর ইট, যা কিছু তার আগে আসছে এটাকে কনফার্ম করা, আগে যে ইট আসছে, আগে যে ওয়াহি আসছে এটাকে কনফার্ম করা, অ্যান্ড গাইডেন্স অ্যান্ড গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স। গাইডেন্স মানে আপনার কি বলে হিদায়াত, এবং গ্ল্যাড টাইডিং ফর দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীদের জন্য সুসংবাদ। হুয়েভার ইজ অ্যান এনিমি টু আল্লাহ, যিনি আল্লাহর শত্রু, যে আল্লাহর শত্রু, হিজ অ্যাঞ্জেলস, হিজ মেসেঞ্জার জিব্রিল অ্যান্ড মিখাইল, দেন ভেরিলি আল্লাহ ইজ অ্যান এনিমি টু দ্য ডিসবিলিভার্স। যে আল্লাহর শত্রু মানে আল্লাহর প্রতি শত্রুতা পোষণ করে, তার ফেরেশতা, তার রসুল এবং জিব্রাইল অ্যান্ড মিখাইল নাম ধরে বলছেন আল্লাহ, দেন ভেরিলি আল্লাহ ইজ অ্যান এনিমি টু দ্য ডিসবিলিভার্স। আল্লাহ সেই সমস্ত কাফিরদের শত্রু। সুতরাং এখানে একটা পরিষ্কারই যে আমরা কিছুতেই ফেরেশতাদের ভিতর ক্লাসিফিকেশন করতে পারবো না। কি কোনো মেসেজ নাকি, কিছু ক্লিয়ার করার মেসেজ? আচ্ছা, প্রশ্ন করবে, ঠিক আছে। আল্লাহ, ইবন কাসিরের আরো বর্ণনায় এটার মানে ডিটেলসই আসছে। এটা হলো জুদের কুফর, স্পষ্ট কুফর। This Jewish opinion, which is described in the Quran, is a poor excuse
which they gave for not believing, এটাকে তারা এক্সকিউজ দিছিল। যে ওরা বলছিল যে তোমার কাছে তো ই নিয়ে আসছে, এসব ওয়াহি নিয়ে আসে জিব্রাইল, জিব্রাইল আমাদের শত্রু, যদি মিখাইল আনতো তাহলে আমরা বিশ্বাস করতাম। এটা হচ্ছে তাদের একটা ওয়ে অফ অজুহাত, একটা একটা অজুহাত দেয় না মানুষ, আজও অজুহাত দিয়ে যেতেছে মানুষ, আজও অজুহাত দিয়ে যেতেছে মানুষ, যে যে পর্দাটা না হইলে ইসলামের অনেক কিছু মানতে পারতাম না। মেয়েরা বলে কি মানে এখানে এসে তো আর কিছু পারি না, মানে এখানে তো আর পারলাম না, আর বাকি কিন্তু আমি নামাজ রোজা করতে চাই বা করতে পারি, করব, এইটা না হইলে আমি পারতাম আর কি করতে। এগুলো হচ্ছে কিছু অজুহাত। 4 নাম্বার, আমরা তাহলে 4 নাম্বার বলতে একটা ক্যাটাগরিতে আসতেছি আমরা, কি কুফফারের সাথে তাইলে ফেরেশতাদের আদান প্রদানগুলা কি, এক্সক্লুসিভলি কুফফারের প্রতি। আগে আমরা পড়ছি সবার প্রতি, সবার সাথে কি গিভ অ্যান্ড টেক আছে, তারপরে আমরা পড়লাম মুসলিমদের সাথে কি গিভ অ্যান্ড টেক আছে, তারপরে এখন আমরা পড়ব কুফফারদের সাথে এক্সক্লুসিভলি কি গিভ অ্যান্ড টেক আছে, তাদের কি লেনদেন আছে। প্রথম কথা হচ্ছে যে দে ডু নট লাইক কুফফার, রং ডুয়ার্স, ক্রিমিনালস। কুফফার, রং ডুয়ার্স বলতে জালিমুন, ক্রিমিনালসটা এখানে ইংরেজি তো আমি বুঝতে পারতেছি না কি ছিল অ্যারাবিক, হয়তো ফাসিকুন হইতে পারে, হয়তো মুজরিমুনও হইতে পারে শব্দটা। এই বইটা তো অ্যারাবিক অরিজিনাল, তো আমি জানি না এখানে কি ঠিক এক্স্যাক্টলি। রাদার দে টেক দেম অ্যাজ এনিমিজ অ্যান্ড ওয়েজ ওয়ার এগেনস্ট দেম, বরং ফেরেশতা তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করেন এবং তাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেন। অ্যান্ড ক্রিয়েট ফিয়ার ইন দেয়ার হার্টস, এবং তাদের অন্তরে ভয়ের সঞ্চার করেন। এইখানে একটা ছোট্ট কথা জাস্ট মনে আসলো বা প্রাসঙ্গিক বলে বলতেছি, যে মুসলমানদের কিন্তু মিলিটারি মাইট থাকবে, মুসলমানরা এমন মাইটি হবে যে যা কাফেরদের অন্তরে ভয়ের বা ত্রাসের সঞ্চার করবে। এবং আপনারা তো জানেন না যে এই যে লাইক ওনার দাড়ি বা আমার দাড়ি টু সাম এক্সটেন্ট, বা জয়ন্তদের দাড়ি যেরকম, অথবা রিজবির দাড়ি, ওই যে কুফাররা কিন্তু রীতিমতো ভয় পায় এটা। আমার একদিন বলতেছে, জয়ন্ত বলতেছিল সে মতিন সাদ আবদুল্লাহ বোধহয় ব্র্যাকেট টিচার, সবাই তাদের এতটুকু দাঁড়িয়ে, তো তারা ইয়াসির কাদের ভাই আসছিল বাংলাদেশে, ওই হোটেলে ছিল, ওই যে কি নাম, সেরাটন যেটা ছিল আর, তো ওনার সাথে দেখা করতে গেছে, তো নামতেছে লিফটে, তো হঠাৎ করে লিফট খুলছে, 3টা দাঁড়িয়ালা দেখছে আর কি সামনের থেকে, সাদা চামড়া, ভয়ে আর লিফটে উঠে নেই। মানে এই ইমিডিয়েটলি তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়। মুসলমানদের চরিত্রটা এরকমই হওয়া উচিত, কুফফার কাফের অন্তরে যেন ভয়ের সঞ্চার হয় মুসলমানকে দেখে। এই আসপেক্টে মুসলমানরা দেখতেও যেন হয় এরকম মাশাল্লাহ, এবং মিলিটারি মাইটে যেন এরকম হয়। এই জন্য মিলিটারি মাইট, কাস্টেরর যে ওদের ইসে, মিলিটারি মাইটটা আপনার এরকম হওয়া উচিত যে আপনাকে, আপনার নাম শুনলে তারা ভয় পাবে। এটা রিকমেন্ডেড, এটা রিকমেন্ডেড কোয়ালিটি অফ মুসলিমস। এবং দেখেন এই ফেরেশতারা একটা কাজ হচ্ছে তাদের অন্তরে ভীতির সঞ্চার করা। আহজাবের যুদ্ধের কথা বলছেন পার্টিকুলারলি এখানে, যে আহজাবের যুদ্ধে তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়েছে। অন্তরটা এমন একটা জিনিস, এটার ভিতরে মানে ওই যে ইঁদুর ঢুকলে কিন্তু আর তারে দিয়ে যুদ্ধ করানো যায় না, বুঝছেন না। মোরাল বলে না, মোরাল হাই রাখা মানে কি, বিদেশে বা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রোপাগান্ডার জন্য মিনিস্ট্রি আছে যে মোরালটারে হাই রাখবে কেমন, কিন্তু সোলজারের ভিতরে যদি একবার মোরালটা লো হয়ে যায়, রিয়েলি যদি ভীতি ঢুকে যায়, আর তাকে দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আজাবের যুদ্ধে আমরা জানি তারা অনেক সুপিরিয়র ছিল, অনেক বড় ছিল, অনেক বড় প্ল্যান নিয়ে আসছিল, কিন্তু একবার যখন ভয়টা ঢুকছে তারা আর ইন্টিগ্রেটেড করা যায় না, তাদের একসাথে রাখা যায় না। এর ভিতরে সাবহেডিং এ আছে ব্রিঙ্গিং দ্য পানিশমেন্ট ডাউন আপন দ্য কুফফার, কুফফারদের উপরে আল্লাহর দেওয়া আজাব গজব নাজিল করা বা নিয়ে আসা। আমরা আরেকটু এসে দেখব। ফর এক্সাম্পল এই সেকেন্ড ক্লজটাই হবে দেয়ার ডিস্ট্রাকশন অফ দ্য পিপল অফ প্রফিট অফ লুত, মানে এইটা যেমন একটা আজাব নিয়ে আসে, তারা লুত আলাইহিস সালামের কমকে শেষ করে দিয়েছিলেন, বা এইরকম আরো যাদেরকে করছেন। তো এটার বর্ণনাটা আসছে, এটা নিয়ে বড় একটা আয়াত আছে, আমরা বড় কয়েকটা আয়াত আছে 77 থেকে 81, আমরা এটা পড়বো না, আমরা শুধু জিসটা বলবো। যে লুত আলাইহিস সালামের কাছে যখন নিয়ে আসছিলেন, ফেরেশতারা আসছিলেন, তারা খুব হ্যান্ডসাম ইয়াং ম্যানের রূপে আসছিলেন। তো লুতের ওয়াইফ খবর দিয়ে দিছিলেন যে তারা তো সডোমাইজ করতো বা হোমোসেক্সুয়াল ছিল,
খবর দিয়ে দিয়েছিলেন যে এখানে খুব সুন্দর সুন্দর যুবকরা আসছে বা আসছে, তো দে কেম অ্যান্ড দে রেইডেড, বলতে গেলে যে তারা এটার বর্ণনাটা আসছে। এবং এই সময় যে তাদেরকে যখন লূত আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলেন, তখন তারা আর্গু করতেছিল এবং জিবরিল তার ডানার ঝাপটাতে তাদেরকে ব্লাইন্ড করে দিয়েছিলেন, মানে যারা উপস্থিত ছিল এখানে বা যারা এটা করতেছিল, টেকিং অ্যাওয়ে দেয়ার সাইট, এটা বর্ণনা আসছে বা তো কথাটা এটা যে এই পুরা নেশনটাকে তারা ধ্বংস করে দিয়েছিলেন, কুফফারের নেশন, যারা নবীতে বিশ্বাস করে নাই তাদের নেশন বা তাদের জাত। কটা বাচ্চা বলেন তো? 8:30। আছে, আমরা কি যাবো আর একটু? 7:30 শুরু করছি, 8:30 করবো। যদি কারো তাড়া থাকে উই ক্যান এক্সকিউজ। এই যে লাইটটা শুধু শুধু জ্বলতেছে নাকি ভেতরে কেউ আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে দেয়ার কার্সিং অফ দ্য কুফফার, তারা কাফেরদেরকে অভিশাপ দিতে থাকেন, লানাত দিতে থাকেন। এটা লানাত আল্লাহ আমরা বলি না, এটা কিন্তু আমাদের জন্য আদার দেন কাফের কোনো দেওয়া ঠিক না, আমাদের কোনো মুসলমানের বেলায় এটা আমাদের উচ্চারণ করা ঠিক না। ইভেন ইভেন এই এই মুহূর্তে বাংলাদেশে যেসব চলতেছে, সাইফুল্লাহ ভাইকে বা অন্যদের জিজ্ঞেস করছেন, ওনারা স্ট্রেট এভাবে না করছেন যে লানত দিতে পারেন না। হ্যাঁ, আপনারা কোনো একটা জালিম ইসের থেকে মুক্তি চাইতে পারেন, তার ধ্বংস চাইতে পারেন, তার বিচার চাইতে পারেন, তাতে পরিত্রাণ চাইতে পারেন, কিন্তু লানত দিতে পারেন না। লানত ইজ প্লাস সামথিং আর কি, শুধুমাত্র না, এটা একটা প্লাস 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 আর কি। এটা শুধু কাফেরের জন্য বা ওই ধরনের মানুষদের জন্য নির্ধারিত আর কি, বা খুব খুব ডেফিনেটিভ কোনো কোনো কিছু কারণে নির্ধারিত। ধরেন আপনার উপরে একটা মিথ্যা আরোপ করলো কেউ, যেটা আপনাকে অমুসলিম বলে প্রতীয়মান করতে পারে, এই ধরনের একটা জিনিস আরোপ করে দিল যে আপনি এই কথাটা বলছেন কিন্তু আপনি এটা বলেন নাই, এইরকম ক্ষেত্রে যেমন প্রযোজ্য হইতে পারে। না, তারপরেও তারপরেও এটাতে না, লানতটা পড়া উচিত না। আপনি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জালিমের কাছ থেকে আল্লাহর কাছে সাহায্য চাবেন, মুক্তি চাবেন, জালিম ধ্বংস হোক সেটা চাবেন, বা এইভাবে আমি যেটা বলি যে আল্লাহ এইসব মেশিনারির ভিতর যারা কাফের, যারা কাফেরের অনুচর, যারা কাফেরের দালাল, যারা মুসলমানের উপর কাফেরকে প্রেফার করে, তাদেরকে তুমি ধ্বংস করে দিও। আমি এইভাবে দোয়া করি, কিন্তু ঢালাওভাবে করা যাবে না, এটাই সবাই মত আর কি, মানে বড় মেইন স্ট্রিম স্কলারদের মত। এখানে আরেকটা আয়াত আসছে সূরা আলে ইমরানের 86-87 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হাউ শ্যাল আল্লাহ গাইড এ পিপল হু ডিসবিলিভড আফটার দেয়ার বিলিফ, আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পরে আবার কুফর করছে বা অবিশ্বাস করছে। আফটার দে বোর উইটনেস দ্যাট দ্য মেসেঞ্জার ইজ ট্রু, ছাদা উচ্চারণ করছে, তার মানে করছে তারপরে, অ্যান্ড ক্লিয়ার প্রুফস হ্যাভ কাম অন টু দেম, এবং তারা ক্লিয়ার প্রমাণ পাইছে যে উনি আল্লাহ রসুল বা ইত্যাদি। অ্যান্ড আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর জালিমুন, আল্লাহ জালিমুনদের পথ নির্দেশনা দেন না, হিদায়ত দেন না। তারপরে বলতেছেন, এই আমাদের কনসার্ন হচ্ছে তারপরের কথাটুকু, 86-87 নম্বর আয়াত আলে ইমরান, দে আর দোজ হুজ রিকম্পেন্স ইজ দ্যাট of them rests the curse of Allah, of the angels and of all mankind, আল্লাহ তার ফেরেশতা এবং মানবকুলের তাদের উপরে, অর্থাৎ কাফেরদের উপরে, যারা কাফের হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে। আজকে ওখানে পড়তেছিলাম ফিকের একটা ব্যাপার, শরিয়ার বা ফিকের একটা ব্যাপার। ধরেন ইউসুফ ইসলাম একটা কেস, ইউসুফ ইসলাম যখন ক্যাট স্টিভেন্স ছিল, আমরা খুব ইজিলি বলতে পারতাম এই যে কাফের, বলতে পারছি। একবার উনি মুসলিম হয়েছেন, আমরা তাকে মুসলিম জানছি, দাঁড়িয়ে রাখছেন, আল্লাহর দিনের কাজ করছেন বা হোয়াটএভার যা সব কিছু। এখন যদি কেউ বলতে চায় যে উনি মুরতাদ হয়ে গেছেন, তাকে ডেফিনিট প্রুফ দিতে হবে, একেবারে নিশ্ছিদ্র প্রুফ, মানে কোনো থাকতে হবে না, ওই এভিডেন্সই করতে হবে। ইট গোজ ফর অল দ্য মুসলিমস, সকল মুসলমানের বেলায় এই জিনিসটা প্রযোজ্য এবং এটা যায়। সুতরাং এটা সকল মুসলমানের বেলায় প্রযোজ্য এবং সকল মুসলমানের বেলায় এটা যে আমাদের একজন মুসলিমকে, যে নিজেকে মুসলিম বলতেছে, তাকে করার আগে অনেক চিন্তার ব্যাপার আছে, তাকে কাফের বলার আগে অথবা কাফের ব্র্যান্ড করার অথবা তাকে ওই ক্যাটাগরিতে ফেলার আগে। আচ্ছা, কখন কখন তারা কাজ করেন এটা পড়েই আমাদের আজকের শেষ।
জাস্ট টাচ করে যাবো, কোশ্চেন অনেক বড় কোশ্চেন নাকি? বাচ্চা রাতে ডিস্টার্ব করলে, যেসব বাচ্চারা দুগ্ধপোষ্য তাদের মারা সকালে উঠতে না পারলে কি, এটা তো একদম ভ্যালিড ওজোর। এটা তো আর ইন্টারনেট ব্রাউজিং না, আর এটা তো আপনার হ্যাবিটের ব্যাপার না, এটা তো ভ্যালিড ওজোর। এটা আমি যদি সারা রাত জায়গা আমার ওয়াইফকে পাহারা দেই যে সে ধরেন কনভালশন হয় তার, বা তার জ্বর উঠে যাইতেছে 105 ডিগ্রি, আমি তো এটা কম্পেনসেট হবেই। আমি তো একটা লিমিটের পরে চোখ খোলা রাখতে পারবো না। সাহাবীদের হয়েছে না, এটা যুদ্ধক্ষেত্র থেকে আইসা ঘুমায় পড়ছেন না, নামাজ কাজা হয়ে গেছে না, টায়ার্ড হয়ে নামাজ কাজা হয়ে গেছে না, এটা তো অন্য জিনিস, এটা একেবারে ডিফারেন্ট ক্লজে পড়বে। আর এইটা তো আপনি সবচেয়ে বড় কাজটা করতে গিয়েই আপনি এটা করতেছেন। আল্লাহ আপনাকে যেই জন্য, আমি বলবো যে যে সিঙ্গেল রিজন একটা মা ডিগনিফাইড হচ্ছে, সে বাচ্চা প্রতিপালন করে। আমি মনে করি একটা মহিলার ডিগনিফাইড হওয়ার সবচেয়ে বড় রিজন এবং সবচেয়ে ভ্যালিড রিজনটা, সবচেয়ে সৃষ্টি আপনাকে, আমাকে যদি আপনি বলেন আপনাকে ইউআই সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর দুনিয়াতে আপনার রোল হচ্ছে এটা, আপনি সেই সবচেয়ে বড় রোলটা করতে গিয়েই একটা ঝামেলায় পড়তেছেন। এটা তো ডিফারেন্ট একটা ক্লজে আসবে। লানতগুলো আমরা দেখি কখন কখন লানত দেন ফেরেশতারা। এক নাম্বার, একজন মহিলা যখন তিনি তার হাজবেন্ডকে ডিনাই করেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি ডিনাই করেনও কোনো কারণে, হাজবেন্ড যখন রাতে তাকে ডাকেন, তার যদি কখনো অনীহা অনিচ্ছে থাকেও, তিনি যেন ওটা কম্প্রোমাইজের ভিত্তিতে করেন, এক্সপ্লেন করে করেন। কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিনাই করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলতেছেন, when a man calls his wife to his bed and she refuses to come, বিছানায় যখন ডাকে একজন পুরুষ তার ওয়াইফকে এবং সে রিফিউজ করে আসতে, the angels curse her until morning comes, সকাল পর্যন্ত ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। অত্যন্ত অত্যন্ত খারাপ একটা জিনিস, মুসলিম হয়েও লানত কামানো। সাধারণত লানতটা হচ্ছে কাফেরদের জন্য রিজার্ভ। আমরা দেখছি দে আর কার্সিং অফ দ্য কুফফার, এই হেডিংটাই ছিল দে আর কার্সিং অফ দ্য কুফফার, কিন্তু এইখানে যেটা আমরা দেখলাম, এই লানতটা আমরা মুসলিম হয়ে অর্জন করতে পারি বা মুসলিমা হয়ে অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটাকে বোঝার এবং ফেমিনিস্ট ওয়েতে এটাকে ইন্টারপ্রেট না করার। আর কি আমাদের ফেমিনিস্টরা এখন বলতে চাচ্ছেন যে এটা কেমন কথা যে আমার ইচ্ছা না করলে হাজব্যান্ড ডাকলে যাইতে হবে। এটা এটা ব্যাপারটা তা না, ইচ্ছা না করলেও সেটা হাজব্যান্ডের সাথে মিলেমিশে ইচ্ছা না করা হইতে হবে আর কি। সেটা ইউ গো ইয়োর ওয়ে আই গো মাইন, এটা হবে না আর কি, বুঝছেন না? ইসলামে এটার কোনো স্থান নাই। 2 নাম্বার, দে কার্স দ্য ওয়ান হু পয়েন্টস টুয়ার্ডস হিজ ব্রাদার উইথ এ ওয়েপন। আমি যদি আপনার গায়ে একটা বন্দুক ধরি, ফেরেশতারা মুসলমান হওয়া সত্ত্বেও আমাকে কার্স করবেন, লানত দিবেন আমাকে। তাহলে ভাইয়ের দিকে বন্দুক তাক করা উচিত না। আমাদের এই যে হেফাজতের সময় দেখছেন না, আরে পাখি মারে যেমনি ওরকম মারতে, ভিডিওগুলো যদি সত্যি হয়, আমি জানি না সত্যিকারই কথা, মিথ্যা বুঝিও, এত কষ্ট করে ওইখানে গিয়ে আর এত জানি না। আমি একটা দেখলাম একটা লোক ওয়াল দিয়ে পালাই যেতে চাইছে, ওরে ওরে শটডাউন করলো, আর পালায় কোনো মতে ভাগতে চাইতেছে, পেয়ারা গাছ কি দেখা যাইতেছে, ওইখান থেকে ই করলো আর কি, মারলো বা কিছু একটা করলো আর কি। যাই হোক, ফেরেশতারা লানত দিবে। তাহলে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে যারা যারা আমাদের বুকে পিস্তল ধরতেছে, আইন শৃঙ্খলা বাহিনী তো লাগে না, এখন তো আর পিস্তল তো যার তার কাছে। এই যে দেখেন না চিটাঙ্গে মেরে ফেলছে, আহারে বাচ্চাটার ছবি উঠছে, সবারই মৃত্যু আছে, ঠিক আছে, আমি মরতে পারি, কিন্তু মানে দেখতে কেমন লাগে আবার, তাই না? মানে গুলি খেয়ে একটা বাচ্চা, তরতাজা বাচ্চা পড়ে আছে, রক্ত বাইরেছে, এই চিটাঙ্গে 2 দিন আগে এসে আসছে ছবি। আচ্ছা, তারপরে আসতেছে দে কার্স দোজ হু স্ল্যান্ডার দ্য কম্পেনিয়ন্স অফ দ্য মেসেঞ্জার। এখানে আমরা মুসলিম নামধারীরা অনেকে পড়ে যেতে পারি, আমরা বেঁচে থাকবো। আল্লাহ রসুলের সাহাবীদেরকে যারা স্ল্যান্ডার করেন, গীবত করেন, তাদের দোষ ধরেন, তাদের সমালোচনা করেন, ইন এসেন্স সমালোচনামূলক সমালোচনা, যেটা মানে একটা হচ্ছে যে আচ্ছা তারাই ভুলটা করছেন, এখান থেকে আমরা এই শিক্ষাটা নিব, এটা একটা জিনিস। আরটা হচ্ছে যে তাই এরকম ছিল, আর উনি তো এরকম ছিল, এরকম। হ্যাঁ, বিশেষ করে শিয়ারা এই জন্য, মানে শিয়ারা তো কাফেরই, মানে যাই হোক, তারপরেও শিয়ারা যেমন বিশেষ করে করে সেটা আর কি। 12 শিয়াদের তো কাফেরই গণনা করেন মেইন স্ট্রিম শিয়াদের। বড় স্কলাররা মনে করেন যে দে হ্যাভ লস্ট ফেথ, কারণ তারা এই ক্লজেও তারা মানে আশারা মুবাশশারাদের সবাইকে কাফের মনে করে তারা। মানে এগুলা ক্লজ, মানে ফাইনাল ক্লজ, মানে এগুলা হচ্ছে কাফের মনে করার 1 নাম্বার, মানে যে সমস্ত কারণে মনে করেন। 1 নাম্বার ক্লজ হচ্ছে তারা তাদের ইমামদেরকে নবী রসুলের উপরে স্থান দেন এবং গায়েব জানেন বলে বিশ্বাস করেন এবং গায়েব থেকে নিয়ন্ত্রণ করেন বলে বিশ্বাস করেন। এটা হচ্ছে বড় একটা ক্লজ। তারপরে আরো সাব ক্লজ অনেক কিছু আসবে। ধরেন আল্লাহর একটা স্টেটমেন্টকে যে মিথ্যা বললো, কোরআনের একটা স্টেটমেন্ট, আল্লাহ বলছেন আল্লাহ কোরআন প্রিজার্ভ করবেন, আল্লাহ নাজিল করছেন, তারা বলতেছে কোরআন চেঞ্জ করে ফেলা হয়েছে, 2/3 অফ দ্য কোরআন ইজ মিসিং, এটা কুফর আকবার। মানে এই ধরনের অনেক ক্লজ আসবে আর কি। যাই হোক,
তারপরে আসতেছে তারা কারে কার্স করেন, দে কার্স দোজ হু প্রিভেন্ট দ্য শরিয়া অফ আল্লাহ ফ্রম বিং ইমপ্লিমেন্টেড। হয়ে গেল তো কারবার। শরিয়া ইমপ্লিমেন্ট থেকে যারা, এখানে মুসলিম ওয়ার্ল্ডের 99% রুলাররা আসবে, যারা শরিয়া ইমপ্লিমেন্ট করাকে প্রিভেন্ট করে, তাদেরকে